আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমার লাইফে অনেক বেশি এক্সপেন্সিভ, অনেক স্মরণীয় এবং অনেক ভালো লাগার মতো একটা দিন। আলহামদুলিল্লাহ, এই জীবনে আল্লাহ আমাকে এমন একজন পার্টনার দিয়েছে, একজন জীবনসঙ্গী দিয়েছে, যার কাছে আমি প্রচুর ঋণী। যার ঋণ আমি কখনো হয়তো শোধ করতে পারবো না। আমি মায়াবতী না, আমি গুণবতী না, আমি রূপবতীও না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভাগ্যবতী। তো সকালবেলা একটু বিরিয়ানি রান্না করে নিলাম এবং একটু বেশি করে চা বানিয়ে নিলাম, কারণ হাজব্যান্ড বললো যে আজকে অফিসে যাবে না, আমাদের নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করবে এবং ফাঁকা মাঠে বসে একটু খাওয়া দাওয়া করবো। তো আমি তো ভীষণ খুশি। আমি তো নাচতে নাচতে সব কিছু নিয়ে নিচে চলে গেলাম, বাট নিচে যেটা দেখলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, একটু বেশি চমকে গেলাম, বাট কারণটা বুঝতে পারলাম না এখন। তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? হ্যাঁ, আমরা ঘুরতে যাব, তো ব্যাগ কেন? কোথায় যাব আমরা? এই যে খাবারের ব্যাগও নিয়েছি। ওরে বাবা, খুব ভারী খাবারের ব্যাগ। আর কত দূর প্রীতির আপু? 40 মিনিট। মানে এখন আমি জানি না কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি বলবে একটু? একটুবার আমরা হচ্ছে এরকম একটা চিকন রাস্তাতে ঢুকে পড়লাম। একদম মানে রাস্তাটা কিন্তু অসাধারণ না? অনেক সুন্দর না? অনেক সুন্দর। এরকম রাস্তা দিয়ে একটু মানে সন্ধ্যার পরে গেলে কেমন লাগবে আমি বলতে পারবো না। আমি তো খুব ভীতু। কি খুশি তানজিল? কেমন লাগছে? জানি না আমরা কোথায় যাচ্ছি, এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছি আমি ঠিক জানি না। তো অনেকটা জার্নির পরে এইরকম মানে জঙ্গলের মতো একটা রাস্তা দিয়ে যাচ্ছি। পরে আমার হাজব্যান্ড বুঝতে পারলো যে ওর গুগল ম্যাপ দেখে যাচ্ছিল, যেই কারণে ও অন্য রাস্তা দিয়ে চলে গেছে। আরও একটা ফ্রেশ ভালো রাস্তা ছিল। তো যাই হোক, অনেকটা যাওয়ার পরে অনেক গ্রাম এরকম বন জঙ্গল পার করার পরে আমরা একটা জায়গায় যেয়ে পৌঁছালাম। তো এখন হাজব্যান্ড বলছে যে তুমি ভিডিও অন করতে পারো চাইলে। তো এখানে লেখা দেখলাম ওয়েলকাম ডক্টরস। আমি বুঝতে পারছিলাম না যে আমার তো কোনো অসুখ হয়নি, যে আমি এখানে কেন আসছি বা ব্যাগপত্র নিয়ে আসতে হবে, হাস্যকর একটা ব্যাপার লাগছিল। তো ভিতরে যাওয়ার পরে দেখলাম যে অনেক বেশি ওয়েলকাম করছে, ওয়েলকাম ড্রিঙ্কস। তো আমি সব কিছু দেখে অবাক হচ্ছিলাম। পরে বুঝতে পারলাম যে এটা একটা লাক্সারি রিসোর্ট, অনেক বেশি ফেমাস। তো খুবই ভালো লাগছিল আমাদেরকে নেওয়ার জন্য। এরকম একটা গাড়ি আসছিল এবং এই রিসোর্টে এই গাড়িতে করে পুরো রিসোর্টটা ঘুরিয়ে দেখায়, আমাদের রুমে নিয়ে যে আমাদেরকে রেখে আসছিল। তো মাশাআল্লাহ, রিসোর্টটা অনেক সুন্দর। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে পুরো রিসোর্ট, রুম সব কিছুই শেয়ার করব ইনশাল্লাহ। আমি আসলে স্বপ্নেও কল্পনা করিনি যে ও আমাকে এত বড় একটা লাক্সারি সারপ্রাইজ দিবে। মানে আমি যাওয়ার সময়, ইনফ্যাক্ট আমি রিসোর্টে ঢোকার আগ পর্যন্তও এটা জানতাম না। আমি অনেক বেশি সারপ্রাইজড হয়েছি। আমার মনে হয় যে একটা মেয়ের জীবনে এর থেকে বেশি আর কিছু চাহিদা থাকতে পারে না। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পেজটা ফলো দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।